সবকিছু ছেড়ে পরিচালক সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেছিলেন মিথিলা। সেই ভালোবাসার সম্পর্কে আজ চির ধরেছে। দুজনের পথ আজ দুদিকে চলে গিয়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদটা না হলেও আজ কেউ থাকে না কারো সাথে। অপরদিকে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ফিরে পেয়েছেন তার প্রাক্তনকে। যেই মিথিলার জন্য ঋতাভরী হারিয়েছেন তার ভালোবাসার মানুষকে, আজ যেন তারই উল্টো চিত্র। বলাই বাহুল্য, মিথিলাকে বিয়ের পর ঋতাভরীর সঙ্গে সৃজিতের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। ঋতাভরী মান অভিমানে কখনো যোগাযোগ করারও চেষ্টা করেননি সৃজিতের সঙ্গে। তবে সৃজিতের জীবনে মিথিলা এখন শুধুমাত্র অতীত। তাহলে কি ঋতাভরী আসাতেই সৃজিত মিথিলার জীবনে দেখা দিল ভাঙনের সুর? শোবিজে কে কখন কার প্রেমে পড়বে এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আর বিশেষ করে টলিপাড়ার বুকে প্রেমের চর্চা চলতেই থাকে। অভিনেত্রীদের সঙ্গে পরিচালকের সম্পর্ক কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। অনেকে তো সেই প্রেমকে পরিচিতি দিয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। কিন্তু অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে যে আলোচনা চলে তা নেহাতি কম নয়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সৃজিত মুখার্জির সম্পর্কটা ছিল টলিপাড়ায় ওপেন সিক্রেট। দীর্ঘদিন প্রেম ছিল তাদের, কিন্তু সে সম্পর্ক গড়ায়নি বিয়ে অবধি। মিথিলায় শেষ পর্যন্ত সৃজিতের ঘরণী হয়ে সংসার করেছেন। কেন ভেঙেছিল সৃজিত ঋতাভরীর সম্পর্ক? কি কারণ ছিল সেটার পেছনে? সৃজিত ঋতাভরীর সম্পর্ক নিয়ে কখনো খোলামেলা আলোচনা করেননি, বরং সম্পর্কটা লুকিয়ে রেখেছিলেন তারা। এর কারণ অবশ্য হতেই পারে স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা আর সৃজিতের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। একসময় জানাজানি হয় স্বস্তিকা সৃজিতের সম্পর্কের কথা। এরপরই মূলত ঋতাভরী ও সৃজিতের সম্পর্কটা শেষ হয়ে যায়। এরপর সৃজিত বিয়ে করেন বাংলাদেশি নায়িকা মিথিলাকে, আর ঋতাভরীর সম্পর্কে জড়ান চিকিৎসক তথাগতের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কেও টিকতে পারেন না ঋতাভরী। এদিকে মিথিলা আর সৃজিতের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের সুর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও গুঞ্জন রয়েছে আলাদা হয়ে গেছেন তারা। এদিকে নতুন খবর হলো, শোনা যাচ্ছে ঋতাভরীর সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে গেছে সৃজিতের। মিথিলার সঙ্গে বিয়ের পর মুখ দেখা দেখি বন্ধ হলেও এখন একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। ঘনিষ্ঠজনরা বলছেন ঋতাভরীর ফিরে আসায় মিথিলা ও সৃজিতের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।